শিল্পী সমিতির দরকার আছে মনোয়ার হোসেন দীপজল সাহেব এবং মিশা সওদাগর। তিনি কিন্তু একজন দানবীর, এবং কে শক্তিশালী এবং কে দুর্বল এটা নির্বাচনের দিন রাত্রে গণনার সময় বোঝা যাবে। আসলে আমরা যারা ক্যান্ডিডেট নির্বাচন করব, আমি মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন দীপজল সাহেবের প্যানেল থেকে আমি নির্বাচন করব। আমাদের তো পুরা ইন্ডাস্ট্রিজ এখন একটা জাঁকজমকপূর্ণ, সবাই আসতেছে নির্বাচনের উপলক্ষে। তারপর মাসব্যাপী দীপজল ভাইয়ের প্যানেল থেকে মিশা সওদাগর এবং দীপজল ভাই একটা ইফতারির প্রোগ্রাম করেছে। এইটা নিয়ে আমি বারবার একটা কথাই বলি, এটা কিন্তু নির্বাচনের যে দিয়া এটা একটা মহড়া তা না। রমজানে আমাদের যারা রোজা থাকে, সিয়াম সাধনার মাস, সব রোজার একসাথে হচ্ছি, ইফতার করতেছি, একটা উৎসবমুখর পরিস্থিতিতে আমরা আছি এবং খুব আনন্দতে আছি। কিন্তু আমরা যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু সময় ঘনায় আসতেছে, খুব টেনশন ফিল করতেছি। ইনশাল্লাহ আমাদের ভোটার ভাইরা যদি ঠিক থাকে, আমি আশা করি মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন দীপজল সাহেবের প্যানেল, সম্পূর্ণ প্যানেলের সবাই আমরা পাশ করি। আর আমরা যখন নির্বাচন করি, যখন সভাপতি এবং সেক্রেটারি, আমরা কিন্তু খুঁজি যে দানবীর কারা। আমরা পেয়ে গেলাম মনোয়ার হোসেন দীপজল ভাইকে। তিনি কিন্তু একজন দানবীর। তিনি এই ইন্ডাস্ট্রিজের 17টা 18টা সংগঠন আছে, এমন কোনো সংগঠন নাই যে সে ডোনেট না করে। যার যে প্রবলেম সে কম বেশি সবাইকে দেখে। সে যে নির্বাচন করে সেক্রেটারি হবে এই জন্য সে ইশতেহার দিচ্ছে, আমাকে নির্বাচন করলে সেক্রেটারি পদ যদি আমি পাশ করি আপনারা ভোট দেন তাহলে আমি এই করব না। সেদিন একটা কথা বলেছে যে আমার পাস ফেলের ব্যাপার না, আমি যেগুলো বলি আমি এগুলো করি। আর আসলে সে করে। আমি দীপজল ভাইকে চিনি আজ থেকে 35-40 বছর আগে থেকে। প্রথম টাকার পাহাড় ছবির থেকে আমরা একসাথে কাজ করেছি। তো তখন তো আর সে শিল্পী সমিতির নেতা ছিল না, পরবর্তীতে হয়েছে, সেক্রেটারি হয়েছে। কিন্তু না হয়ে কিন্তু দেখেন আমাদের শিল্পী সমিতি একটা অলাভজনক প্রতিষ্ঠান, এখানে কোনো কোটি কোটি টাকা ইনকাম হয় তাও না। আমরা যারা নির্বাচিত হই তারা পকেটের টাকা দিয়ে সমিতি চালায়। এখন শিল্পী সমিতি দীপজল ভাইয়ের কোনো দরকার নাই। কিন্তু দীপজল ভাই মার্শাল্লাহ অনেক কিছু আছে তার, সে অনেক জায়গার বড় বড় নেতা হইতে পারে, কিন্তু তার মনের যে দুর্বলতা, শিল্পী সমাজ, সে নিজে একজন শিল্পী, প্রডিউসার, ডিরেক্টর, তার ধ্যান জ্ঞান সব কিন্তু এই ইন্ডাস্ট্রির ভিতরে। এবং সে চায় যে আল্লাহ আমাকে ভালো রাখছে, আমার শিল্পীরাও যেন ভালো থাকে, আমি যেন তাদেরকে একটা ভালো কাজ করতে পারি। এমনি তো সে করেই। তারপরেও শিল্পী সমিতি সে যদি আসে, শিল্পী সমিতির দরকার আছে মনোয়ার হোসেন দীপজল সাহেব এবং মিশা সওদাগর। আসলে সবচেয়ে বড় শক্তিশালী হলো আমাদের ভোটাররা। আমাদের সদ্য ভোটাররা যে প্যানেলে ভোট দিবে ওই প্যানেল পাস করবে, তাই না? আজ থেকে এই পর্যন্ত তো আজকে 20 বা 21 রোজা চলে গেল, আমরা সাড়া পেয়েছি। এবং আমাদের ক্যান্ডিডেট যারা আছে সবাই স্ট্রং মার্শাল্লাহ, তারা এক একজন এক একটা বাংলাদেশ। আপনারা যখন আমাদের বিল ভোট হবে তখন আপনারা নিজেই বুঝতে পারবেন যে আমাদের প্যানেলটা কি বা কারা এই প্যানেলে আছে। প্যানেল করতে গেলে শক্তিশালী প্যানেল করতে হবে, সিনিয়র আর্টিস্ট রাখতে হবে এবং সবার সহযোগিতা লাগবে প্যানেলের। আমরা ইনশাল্লাহ ভোটারদের সহযোগিতা পাচ্ছি। আমাদের আশা দিচ্ছে যে আপনাদের প্যানেলকেই আমরা এবার জয়যুক্ত করব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো লোক এবং আপনার
প্যানেলের যে সভাপতি নিশা সওদাগর, সেক্রেটারি মনোয়ার হোসেন দীপজল, খুবই ভালো মনের মানুষ এবং দানবীর। এখন আমি কি বলবো, এইটা আমরা তো শিল্পী ইন্ডাস্ট্রির ভিতরে আমরা আসি, এই গণ্ডির ভিতরেই আমরা কাজকামটা করি। তা আমাদের কিন্তু দেখেন এটাও একটা ঘর, কিন্তু আমরা নিজের ফ্যামিলিকে সময় দিই কয় ঘন্টা, সকালবেলা চলে আসি, রাত্রে 12টা 1টা বাসায় যাই। আমার নিজস্ব যে আমাদের ফ্যামিলিগুলো আছে তার চেয়ে বেশি কিন্তু আমাদের এফডিসি, তাই না? যেখানে আমরা রুজি রুটির ব্যাপার আছে আমাদের, এখানে আমাদের আসতে হয়, এবং কে শক্তিশালী এবং কে দুর্বল এটা নির্বাচনের দিন রাত্রে গণনার সময় বোঝা যাবে যে জনপ্রিয়তা কাদের। এখন আমরা ইচ্ছা করে এফডিসির ভিতরেই রাখছি, কারণ এফডিসিতে সবাই আসে। এখন আমি যদি এইসব অনুষ্ঠান আমি ওই কী বলে দিয়াবাড়ি, ওই গাজীপুর, ওই নারায়ণগঞ্জ যদি করি, তো এটা তো আর সুন্দর দেখা গেল, তাই না? আর এই যে একটা ইফতার অনুষ্ঠান হচ্ছে, এখানে শুধু কিন্তু ভোটাররা না, আমাদের যারা সহযোগী শিল্পী আছে তারাও আসতেছে, সবাই উন্মুক্ত, ইফতারের জন্য কোনো বাধা নাই।